আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 79 এবং আজকের পর্ব নম্বর 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 79 পৃষ্ঠায় অনুশীলনী 4.1-এ আজকে পর্ব নম্বর 8-এ মেইন একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে পদ সম্পর্কে। একটা বীজগাণিতিক রাশির পদটা কীভাবে চিহ্নিত করতে হয় এবং চিহ্নিত করার উপায় কীভাবে, উপায়টা আছে কি, সেটা নিয়ে মূলত আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে পদ বা টার্ম তোমাদের বইয়ে দেখবা 79 পৃষ্ঠাতে এই কথাগুলো লেখা আছে এবং এই কটা এক্সাম্পল এবং একটা কাজ দেওয়া আছে ওই পেজে, সেটা আমি সলভ করে দিব। যে পদ বিষয়টা কি, বীজগাণিতিক রাশির যে অংশটুকু যোগের মাধ্যমে, দ্যাট ইজ প্লাস চিহ্নের মাধ্যমে যুক্ত থাকে, এদের প্রতিটিকে ওই রাশির এক একটি পদ বলা হয়। এখানে মেইন কথাটা হচ্ছে যে বীজগাণিতিক রাশির যে অংশটুকু প্লাস চিহ্নের মাধ্যমে সংযুক্ত থাকবে, সেই অংশটুকুকেই আমরা এক একটা করে কি বলতে পারবো, পদ। সে 5x + 7y + z। তাহলে দেখো তো এখানে কয়টা অংশ আমরা পাইছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখানে আমরা অংশের দিকে যদি লক্ষ্য করি, এই বীজগাণিতিক রাশিতে এ একটা পদ, এরপর দেখো প্লাস চিহ্ন, এ একটা পদ, দেখো এরপর আছে কি প্লাস চিহ্ন, এ একটা পদ। অর্থাৎ এখানে এই বীজগাণিতিক রাশিতে পদ আছে 3টা। সেই কথাই বলা হয়েছে বীজগাণিতিক রাশির যে অংশটুকু যোগের মাধ্যমে, এই কথাটা মনে রাখতে হবে, যোগের মাধ্যমে সংযুক্ত থাকে তাকে কি বলে, পদ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখন আর একটা বিষয় লক্ষ্য করো যে স্যার এরকম যদি হয় 2x - 3y, এইটা কি এখানে তো যোগ চিহ্ন নেয়, তাহলে এই দুইটা কি আলাদা আলাদা পদ হবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পদ হবে। মনে করো এটাকে তুমি এইভাবে লিখতে পারো যে 2x + -3y। একটু ভাবো তো, কারণ কি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমি এইটাকে কিন্তু এই আকারেও লিখতে পারি। সো মাইনাস চিহ্ন থাকলেও সেটা কিন্তু পদ হবে, কোনো টেনশন করার প্রয়োজন নাই। তাহলে এখানে আমরা কয়টা পদ পেলাম? এই যে একটা পদ, এই যে একটা পদ, দুইটা পদ। অর্থাৎ প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন থাকলেই ওটা পদ হয়ে যাবে, কারণ কি প্লাসে মাইনাসে মাইনাস। আমরা এই চ্যাপ্টারতে শিখছি প্লাস ইন্টু মাইনাস মানে কি হয়, মাইনাস। সো এখানে আমরা এটাকে প্লাস ইন্টু মাইনাস আকারে প্রকাশ করতে পারি। সুতরাং এখানে পদ আছে দুইটা, একটা পদ একটা পদ। কয়টা পদ? দুইটা পদ। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝলা যে পদ কাকে বলে। বীজগাণিতিক রাশির যে অংশটুকু যোগের মাধ্যমে যুক্ত থাকে বা সংযুক্ত থাকে, তাদের প্রত্যেকটিকে এক একটা করে পদ বলা হয়। এই যে 1 নম্বর একটা এক্সাম্পল দেখো, শুধু 5x। হ্যাঁ, এইটাও একটি পদ। এখানে পদ আছে কয়টি? একটি। এখানে পদ আছে কয়টি? একটি পদ। ওকে, পরেরটা লক্ষ্য করো, 2 নম্বরটা। 2 নম্বর এক্সাম্পলটা আমরা একটু ব্যাখ্যা করি যে 2x + 3y। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে পদ কয়টি আছে দেখো তো। তুমি যদি এখানে একটু চিন্তা করো, তোমরা দেখো এই একটা 2x আছে প্লাস এই যে 3y, তাহলে পদ কয়টি আছে? দুইটি। ওকে, দুইটা পদ। তাহলে আশা করি তোমরা পদ চিনতে পারতেছো। এরপরে দেখো 3 নম্বরটার দিকে লক্ষ্য করো। 3 নম্বর যে 5x + 3y - z। 5x + 3y - z। ওকে, এখন এখানে পদ কয়টা আছে? তাহলে এটাকে আমরা আরেকটু ভালো করে লিখতে পারি, যেমন 5x + 3y, এইটা তুমি সাজায় লিখতে পারো প্লাস ইন্টু মাইনাস z, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কিন্তু আমরা ভেরি ইজিলিভাবে বলতে পারবো যে এখানেও পদ আছে 3টি। এই যে লক্ষ্য করো, একটি, এরপরে প্লাস চিহ্ন 2টি, এরপরে প্লাস চিহ্ন একটি। কয়টি? 3টি। অর্থাৎ এখানে পদ আছে কয়টি? 3টি। আশা করি তোমরা কিন্তু ইজিলিভাবে পদ নির্ণয় করতে পারবে। ওকে, এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে যারা বুঝছো, এখন এই যে 4 নম্বর এক্সাম্পলটা দেখো, যে 4 নম্বরটা হচ্ছে 3b * c - y। স্যার এখানে গুণ অবস্থায় থাকলে কি ওটা কি আলাদা করে লিখবো? না, শুধুমাত্র মনে রাখবা যোগ। আর যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হয়, সুতরাং মাইনাস চিহ্নর সাথে মাইনাস চিহ্নর পরে এটাকে আমরা পদ বলতে পারবো। বাট এটাকে আমরা আলাদা করে 3b এবং c কে দুইটা পদ বলতে পারবো না, কারণ এটা গুণ অবস্থা আছে। তাহলে এটাকে আমরা একত্রিত করলে 3bc, একটা পদ হয়ে গেল, এ একটা পদ। কয়টা পদ? দুইটা পদ। অর্থাৎ গুণ অবস্থা অথবা ভাগ অবস্থায় যদি কোনো কিছু লেখা থাকে, সেটা আলাদা পদ হবে না, সেটা গুণ বা ভাগ আকারেই থাকবে। সো পদ কয়টা হলো এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 2টি। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এখন লক্ষ্য করো পরের এক্সাম্পলটার দিকে, দেখো যে এক্সাম্পল নাম্বার 4
সরি 5 নাম্বার এক্সাম্পলটা দেখো, 5 নাম্বার এক্সাম্পল নম্বর 5, যে 5x ভাগ 2y প্লাস 9x মাইনাস ওয়াই, এইখানে কয়টি পদ আছে, রাইট? এখানে আমরা এইখান থেকে আমরা পদ নির্ণয় করা শিখবো। আমি কি বললাম, যে এই যে দেখো ভাগ অবস্থা আছে, এই পুরোটা মিলে একটি পদ, ওকে? কারণ গুণ অথবা ভাগ চিহ্ন থাকলে আলাদা করে পদ হবে না, মনে রাখবা কি, গুণ অথবা ভাগ চিহ্ন থাকলে সেগুলো আলাদা করে পদ হবে না। এরপরে দেখো প্লাস চিহ্ন আছে, তাহলে এইটা একটা পদ হবে, এবং দেখো মাইনাস চিহ্ন আছে, এইটা একটা পদ হবে। তাহলে পদ কয়টি হলো, একটি, মোট পদ কয়টা, 3টি, টোটাল পদ কয়টি, 3টি। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে পদ নির্ণয় করতে হয়। এবং দেখো তোমার 79 নম্বর পেজে বইয়ের ভিতরের দিকে এই কাজটা দেওয়া আছে, যে এখানে মোট কতগুলো পদ আছে এবং সেগুলো কি কি, এটা আমরা একটু দেখব। যে 3a গুণন b প্লাস 8y মাইনাস 2x ভাগ 3c প্লাস 5z, ওকে? এখান থেকে আমাদের কতগুলো পদ আছে নির্ণয় করতে হবে। ফার্স্টলি তোমাদেরকে যে এই কাজটা করতে হবে, পদ চিহ্নিত করতে হবে। যে দেখো এইটুক গুণ অবস্থা আছে, এই সবগুলো মিলে একটা পদ, এরপরে প্লাস চিহ্ন আছে, তাহলে আমি আগে এটাকে একটু বক্স করলাম বোঝার সুবিধার জন্য। এটা একটি পদ, ওকে? এই যে প্লাসের পদ থেকে মাইনাসের আগ পর্যন্ত এটা আরেকটি পদ, তাহলে আরেকটি পদ, তাহলে এইটা একটি পদ। এখন দেখো মাইনাস থেকেই ভাগ পর্যন্ত, কারণ কি বললাম, গুণ অথবা ভাগ আকারে থাকলে সেটা সবগুলো মিলে একটি পদ। সো এইটাকেও যদি তুমি বক্স করতে চাও করতে পারো, এইটা একটি পদ, এইটি একটি পদ। এরপরে দেখো প্লাস 5z, এইটিও একটি পদ। এইভাবে কিন্তু তোমাদের পদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানলাম, বীজগাণিতিক রাশির যে অংশটুকু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির এক একটি করে পদ বলা হয়। তাহলে আমরা অবশ্যই পদ নির্ণয় করার সময় মনে রাখবো, যদি মাঝখানে মাইনাস অথবা প্লাস চিহ্ন থাকে তাহলে সেটা পদ নিয়ে নিবা, আর গুণ অথবা ভাগ আকারে থাকলে সেটা তোমরা একত্রিত মিলে একটি পদ করবে। এইভাবে কিন্তু তোমরা সহজেই পদ নির্ণয় করবে। এরপরের ক্লাসটা কিন্তু সহগের উপরে, সহগ যে 2 ধরনের সেটা কিন্তু তোমাদের ক্লিয়ারভাবে বুঝতে হবে। তাছাড়া কিন্তু এই অধ্যায়ের সব ম্যাথ কিন্তু তোমরা সলভ করতে পারবে না। আজকে এই পর্যন্ত, ভালো থাকো সকলে, ধন্যবাদ সকলকে।